ভূমি মন্ত্রণালয়ে চালু হল 2 নতুন নিয়ম। খারিজ, নামজারি আর বাতিল হবে না এই 2 কারণে। ভূমি মন্ত্রণালয় নামজারি প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে। এখন থেকে 2টি বিশেষ নিয়ম চালু করা হয়েছে, যার ফলে সাধারণ ভূমি মালিকদের নামজারি আবেদন আর সহজে বাতিল করা যাবে না। ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যদি আবেদনকারী সঠিকভাবে সব নথিপত্র জমা দেন তাহলে তার নামজারি আবেদন রিজেক্ট করা যাবে না। প্রথম কারণ, দুর্নীতি ও দালাল চক্রের অবসান। আগে ভূমি অফিসে নামজারি রিজেকশনের মূল কারণ ছিল ছোটখাটো ভুল দেখিয়ে দুর্নীতি করা। কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ ইচ্ছাকৃতভাবে নামজারি বাতিল করে আবেদনকারীকে দালাল চক্রের মাধ্যমে অর্থ প্রদানে বাধ্য করত। এই অবৈধ প্রথা বন্ধে ভূমি সচিব এবার সরাসরি নির্দেশ দিয়েছেন যে এসি ল্যান্ড অর্থাৎ এসি ল্যান্ড নামজারি আবেদন রিজেক্ট করবেন তাকে লিখিতভাবে রিজেকশনের কারণ ব্যাখ্যা করতে হবে। যদি তিনি যৌক্তিক কারণ ছাড়াই আবেদন বাতিল করেন তাহলে ভূমি মন্ত্রণালয়ে সরাসরি অভিযোগ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। অর্থাৎ এখন থেকে কোনো এসি ল্যান্ড বা কর্মকর্তা বিনা কারণে নামজারি বাতিল করতে পারবেন না। পাশাপাশি দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগও বন্ধ হবে। দ্বিতীয় কারণ, 28 কর্মদিবসের মধ্যে নামজারি সম্পন্ন বাধ্যতামূলক। নতুন নির্দেশনায় বলা হয়েছে, আবেদন জমার 28 কর্মদিবসের মধ্যে নামজারি সম্পন্ন করতে হবে। এর আগে কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় মাসের পর মাস অনেক ফাইল পড়ে থাকত। আবেদনকারীরা ভোগান্তিতে পড়তেন। এখন সেই ভোগান্তির অবসান ঘটাতে ভূমি মন্ত্রণালয় আইনগতভাবে এই সময়সীমা নির্ধারণ করেছে। সর্বোচ্চ চেষ্টা থাকবে 7 কর্মদিবসের মধ্যেই নামজারি সম্পন্ন করার, এমনটিও উল্লেখ করা হয়েছে। আবেদন বাতিলে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী কোনো আবেদন যদি বাতিল হয় তাহলে সংশ্লিষ্ট এসি লাইনকে লিখিতভাবে জানাতে হবে কেন এবং কোন ঘাটতির কারণে নামজারি দেওয়া যায়নি। এতে ভূমি মালিক নিজেই বুঝতে পারবেন প্রকৃত সমস্যা কোথায় এবং প্রয়োজনে তিনি আইনগত প্রতিকার চাইতে পারবেন। ভূমি সচিবের আশ্বাস, নামজারি আবেদন এখন স্বচ্ছ, সময়নিষ্ঠ এবং জবাবদিহিমূলক প্রক্রিয়ার আওতায় এসেছে। 2টি নিয়ম কার্যকর হওয়ার ফলে আর কোনো সাধারণ ভূমি মালিক হয়রানির শিকার হবেন না। সংক্ষেপে যা জানা জরুরি, সঠিক ডকুমেন্ট জমা দিলে নামজারি বাতিল হবে না। রিজেক্ট করলে কারণ লিখে জানাতে হবে। 28 কর্মদিবসের মধ্যে নামজারি সম্পন্ন বাধ্যতামূলক। যৌক্তিক কারণ ছাড়াই রিজেক্ট করলে অভিযোগ করা যাবে ভূমি মন্ত্রণালয়ে। এখন থেকে ভূমি অফিসের কাজ আরও স্বচ্ছ এবং জবাবদিহিমূলক হবে, এমনটাই আশা সাধারণ মানুষ এবং ভূমি মালিকদের।